ভারতের বিএসএফের যারা জওয়ানরা বর্ডারে হিন্দিতে কথা বলছে আর আমাদের জওয়ানরা রিপ্লাই দিচ্ছে বাংলায়। এটাতে আমি এজ এ একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে আমাকে মনে হচ্ছে যে আই ফিল প্রাউড। সীমান্তে সতর্ক অবস্থানে আছে বিজিবি, অর্থাৎ কঠোর হাতে দ্বারা দমন করছে ভারতের পুশিন চেষ্টা। সেই স্বার্থে সরকারকেও আমরা দেখেছি কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুশিন সমস্যা সমাধানে। কিন্তু জামায়াতের পক্ষ থেকে যে অভিযোগগুলো তোলা হচ্ছে নানা সময়ে, সেই পুশিন ইস্যুতে সরকার কিংবা বিজিবির আপনি কোনো গাফিলতি দেখছেন কিনা, যার কারণে আসলে বিরোধী দলের পক্ষ থেকে এই ধরনের অভিযোগ বারবার আসছে? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সহ আলোচক বড় ভাই দুদু ভাই এবং প্রধান ভাই, দর্শক শ্রোতাকে সালামের শুভেচ্ছা। দেখেন, আমি একটা ভিডিও থেকে আমাকে খুব ভালো লেগেছে, যেটা হলো ভারতের বিএসএফের যারা জওয়ানরা বর্ডারে হিন্দিতে কথা বলছে আর আমাদের জওয়ানরা রিপ্লাই দিচ্ছে বাংলায়। এটাতে আমি এজ এ একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে আমাকে মনে হচ্ছে যে আই ফিল প্রাউড। এখানে যদি তোমার ভাষা তুমি বলো, তোমারটা আমি কেন বলতে হবে? তাহলে আমি আমারটা বলি। আদারওয়াইজ মিডিলে আসো, তুমি ইংলিশে বলো, আমি ইংলিশে বলবো। তোমার ভাষায় আমাকে বলতে হবে কেন? এটা বিএসএফের যে ভূমিকাটা বা পুশিং নিয়ে যারা কয়েকদিন থেকে বিএসএফ যা করছে, দে আর ডুইং ভেরি গুড মাশাআল্লাহ। এই চেঞ্জিংসটা আগের থেকে অনেক বেশি হয়েছে। এখন এর চেয়ে বেশি বাড়িয়ে গিয়ে অতিরিক্ত যদি কেউ বলে কিছু করার জন্য, তাহলে আপনাকে মনে করে নিতে হবে এটাতে অন্য একটা দুর্বিসন্ধি প্ল্যান আছে, সরকারকে একটা বেকায়দায় ফেলে দেওয়ার জন্য। আপনি এমন কিছু করতে পারবেন না হঠাৎ করে নতুন গভর্নমেন্ট 3 মাসের উপরে হয়েছে, সব কিছু গুছিয়ে নেওয়ার একটা এখনও পর্যন্ত ফুললি হয় নাই। সরকার কাজ করছে, পার্শ্ববর্তী একটা দেশ, বৃহত্তর একটা দেশ, যার সাথে ঠাস করে আপনি একটা এমন কোনো কিছুতে যেতে পারবেন না যেটাতে আপনারা স্বাধীনতা এবং সার্বভৌম অস্তিত্বের সম্মুখীন হবে। আপনাকে ডিপ্লোম্যাটিক ওয়েতেই সেটেল করতে হবে। অ্যাট দ্য সেম টাইম বর্ডারে আপনাকে সতর্ক থাকতে হবে এবং বোল্ড থাকতে হবে। সেটা আমাদের সৈন্যরা বা আমাদের বিজিবি কিন্তু ভালোই করছে, আমি মনে করি, ব্যক্তিগতভাবে যাও দেখে যাচ্ছি। এখন জামাতের এই কার্ডটা, যেটা ভারতের ট্যাগ যেটা দেওয়া, এটা জামাত সবসময়ই একসময় আওয়ামী লীগকে দিত, এখন বিএনপিকে দিচ্ছে। এটা রাজনৈতিক একটা তাদের অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়। কিছু হলেই বলে দিবে আরও বেশি বলার জন্য। কিছু বক্তব্য যদি দেয়, সেই বক্তব্যে উল্টা খণ্ডিত করে হাইকমিশনের বক্তব্যটারে আর একটা দ্বারায় নিয়ে যাওয়া হয়েছে। আমি বক্তব্যটা বারবার দেখছিলাম, আমি বললাম এখানে তো সম্প্রীতির কথা বলা হয়েছে, সেই সম্প্রীতিকে যদি বলা হয় যাবে এক্সপ্লেনেশন দেওয়া হবে। যে কোনো রাজনৈতিক দল একটা দেশের সাথে কিন্তু ভালো সম্পর্ক রেখেই চলতে হয়, যেটা প্রাইম মিনিস্টার নিজেও বলছেন যে আমরা সবার সাথে সম্পর্ক, আমাদের স্বাধীনতা আপহোল্ড করে আমরা সুন্দর সম্পর্ক রাখতে চাই। আর আপনাকে রাখতে হবে, কারণ আপনারকে মনে রাখতে হবে অলমোস্ট $15 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি ভারত থেকে, আমাদের থেকে যায় ম্যাক্সিমাম 3 বিলিয়ন, 2.99 সামথিং। আমাদেরকে সমতা রেখে আমাদের এই বিজনেস ব্যালেন্সটা, ডিফিসিটটা কভার করে নিতে হবে। তারা আরও আমাদের মোর আইটেম নিতে হবে আমাদের দেশে যেন এই ভারতে যায়। সেটা আপনি কিন্তু ওই চোখ রাঙিয়ে বা আননেসেসারি একটা ঝগড়া বাধাই দিয়ে পারবেন না। এটাকে সমতার ভিত্তিতেই করতে হবে। জামাত চাচ্ছে কি ওইটা বলে জামাত একটু সরকারকে উত্তেজিত করে ফেলো, সরকারের বিএসএফ কাহিনী করে ফেললো, দুইটা দেশের মধ্যে সমস্যা। সরকার, আমি মনে করি তারেক রহমান সাহেব, আমি পার্সোনালি আমি নিজেও ছিলাম লন্ডন, ওনাকে দেখেছি, এখন অনেক ম্যাচিউর সুন্দর ওয়েতে চালাচ্ছেন। ওনাকে সময় দেওয়া উচিত, ভালো নেতৃত্ব নেতারা আছে ওনার সাথে, ওরা সবাই মিলে। আমি মনে করি জামাতের ফাঁদে পা দেওয়া যাবে না। এই ফাঁদে পা দিলে কিন্তু জামাত বলছে সংবিধান থাকবে না ইউনূসের সময়, জামাত বলছে মুক্তিযুদ্ধ থাকবে না, বিএনপি সেটাতে যায় নাই। বিএনপি মুক্তিযুদ্ধের একজন সংগঠক যিনি ছিলেন, একটা ফোর্সের প্রধান ছিলেন, তার দল বীরুত্তমের দল, সেই দলের ছেলে মানে প্রধান যিনি দল তৈরি করেছিলেন, তার ছেলে তারেক রহমান। সহজে আমার মনে হয় না যে স্বাধীনতা বিরোধী কোনো শক্তির কথা শুনে বা তারা শুনে, যদিও তারা ইনফ্লুয়েন্স করছে। সংসদে বক্তব্য রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংক নিয়ে, সেই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, বোর্ড সহ সব কিন্তু ডিজলভ করে শেষ করে দিতে হলো। ওদের প্রেশার কিন্তু ট্রেমেন্ডাস আছে বিএনপির উপরে। বিএনপির এখন তারা ভালো জানে কী করা, বা আমরা ক্ষুদ্র ভাষায় বলতে পারি বিএনপিরও উচিত হবে রাজনীতিরে সবাইকে মিলে করা উচিত। একটা বিরোধী দলের উপরে যখনই ডিপেন্ডেন্ট শুরু হয়ে যাবে, এরা সরকারকে চাবে বেকায়দায় ঝামেলায় ফেলার যত রাস্তা আছে সব তৈরি করতে। যখনই মাল্টিপারপাস চলে আসবে,
যারশোর ডাইনে বসা আমি বসা, আমরা এখানে জামাত নাই, সবাইকে বসতে দেন টেবিলে, দেখবেন সুন্দর হবে আর সহজে কাজ হবে।